ব্রেকিং নিউজ চূড়ান্ত হলো পে স্কেল গ্যাজেট। 11 জানুয়ারি বিকেল 5টায় প্রকাশ, নিশ্চিত করলো অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন, কারণ নবম পে স্কেল, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত চূড়ান্ত ঘোষণা। পে স্কেল গ্যাজেট পুরোপুরি চূড়ান্ত হয়েছে এবং আগামী 11 জানুয়ারি বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, এমনটাই নিশ্চিত করছে অর্থ মন্ত্রণালয়। দীর্ঘদিনের আলোচনা, বৈঠক, দাবি দেওয়া ও অনিশ্চয়তার পর আজকের এই তথ্য সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পে কমিশনের সব সুপারিশ চূড়ান্তভাবে পর্যালোচনা শেষ হয়েছে। গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতার সংশোধন সবকিছুই এখন গ্যাজেট আকারে প্রস্তুত। প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট সময়েই এটি জনসাপেক্ষে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11 জানুয়ারি বিকেল 5টা, এই সময়টি কেন গুরুত্বপূর্ণ সেটিও জানতে চেয়েছেন অনেকেই। সূত্র বলছে, এই সময়ের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরে তা পাঠানো হবে। অর্থাৎ গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই বাস্তবের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই পে স্কেল গ্যাজেট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের শেষ নেই, কারণ এটি শুধু একটি বেতন কাঠামো নয়, এটি তাদের জীবনযাত্রার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ বাস্তব জীবনে আর্থিক চাপ সবচেয়ে বেশি এই শ্রেণীর কর্মচারীরাই বহন করেন। সেই বিষয়টি বিবেচনায় রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে নতুন পে স্কেল বাস্তবে কর্মচারীদের উপকারে আসে। একই সঙ্গে উচ্চ গ্রেডের ক্ষেত্রেও দায়িত্ব ও কাজের পরিধি অনুযায়ী কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। তবে পে কমিশনের মূল লক্ষ্য ছিল বেতন বৈষম্য কমানো এবং প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে ভারসাম্য তৈরি করা। এজন্যই প্রতিটি গ্রেড নিয়ে আলাদা করে বিশ্লেষণ ও আর্থিক হিসাব করা হয়েছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ নবম পে স্কেলের সকল আপডেট আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তো দর্শক, পে স্কেল গ্যাজেট চূড়ান্ত হওয়ার খবরে কর্মচারী সংগঠনগুলোর মধ্যেও আলোচনার ঝড় উঠেছে। অনেক সংগঠনের নেতা বলছেন তারা এখন গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছেন। গ্যাজেট হাতে পেলেই তারা গ্রেড ভিত্তিক বেতন তালিকা, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিশ্লেষণ করবেন। তবে সামগ্রিকভাবে তারা মনে করছেন গ্যাজেট প্রকাশের এই নির্দিষ্ট সময় ঘোষণা সরকারের সদিচ্ছার প্রমাণ। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় অবশ্যই বাড়বে, তবে এটি একতরফাভাবে নেতিবাচক নয়। সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারের ভোগব্যয় বাড়বে, যা অর্থনীতিতে একটি ইতিবাচক প্রবাহ তৈরি করতে পারে। তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্ক হতে হবে বলেও তারা মত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পে স্কেল গ্যাজেট প্রকাশ একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত বটে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনের মেরুদণ্ড, তাদের সন্তুষ্টি রাষ্ট্র পরিচালনার স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার কর্মচারীদের মধ্যে আস্থা ফেরাতে চাইছে বলেই মনে করছেন তারা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পে স্কেল কবে কার্যকর হবে এবং বকেয়া সুবিধা পাওয়া যাবে কিনা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গ্যাজেটে কার্যকর হওয়ার তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। গ্যাজেট প্রকাশের পর দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে এবং ধাপে ধাপে নতুন বেতন কাঠামো অনুযায়ী
বেতন নির্ধারণ শুরু হবে। সব মিলিয়ে বলা যায় 11 জানুয়ারি বিকেল 5টায় পে স্কেল গেজেট প্রকাশের ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দিকেই ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এখন সবার দৃষ্টি সেই নির্দিষ্ট সময়ের দিকেই যখন গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেলের বাস্তব যাত্রা শুরু হবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ নবম পে স্কেল, সরকারি গ্যাজেট, সরকারি চাকরির সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।